বন্ধুরা আজকে গড় থেকে 41শতর পরবর্তী প্রশ্ন উত্তরগুলো করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। 4-এর 5 অংশ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 2-এর 15 অংশ 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আর গড় গতিবেগটা বার করতে বলেছে। তো এখানে আমরা কি জানি, সমগ্র অংশ সমান কি 1, এটা আমরা জানি। তো সমগ্র অংশ বলেছে 1 ডিভাইড বাই কী করবে, যত অংশ ডিভাইড বাই তার গতিবেগ। 4-এর 5 অংশ বলেছে গতিবেগ কত 15 কিলোমিটার, অংশ বাই গতিবেগ যুক্ত অংশ বাই গতিবেগ, গতিবেগ কত 8 যুক্ত অংশ বাই গতিবেগ, গতিবেগ কত 5, অংশটা আমরা জানি না। বাকি বলেছে মানে এই দুটো যোগ করে 1 থেকে বিয়োগ করে দিলেই হবে। তো 4-এর 5 আর 2-এর 15 যোগ করলে কত হবে 15 সাগু হচ্ছে 5 3 3 4 12 14, 14-র 15 হচ্ছে। বাকি হচ্ছে কত, বাকি 1-এর 15, এই 1-এর 15টা এখানে চলে আসবে, বাকি বলেছে। এরপর ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে 1 ডিভাইড বাই 4 বাই 5 15 75 যুক্ত 2 বাই 15 8 120 যুক্ত 1 বাই 75। 75 আর 120 লসাগু করতে হবে, 15 5 আর 15 8, 15 5 15 8 120, তাহলে 8 5 40 আর 15 600। উপরে 1 ডিভাইড বাই করে দাও, 75 8 8 4 32, 120 5 5 2 10, 75 8 8, তাহলে হচ্ছে কত 1 ডিভাইড বাই এটা কত 32 8 40 50 50 গণিত 600 উপরে চলে যাবে 0 0 5 12, মানে 12 কিমি প্রতি ঘন্টা। এটা দেখো আগের অঙ্কটা অংশ দিয়েছিল, এক অংশ মানে সমগ্র পথ আমরা জানি, এখানে পার্সেন্ট দেওয়া আছে। পার্সেন্ট মানে 100%, মানে 100% মানেই সমগ্র পথ, ঠিক আছে। তো অংশ দিয়েছিল 1 লিখছিলাম, এখানে পার্সেন্ট দেওয়া আছে মানে 100 লিখব, দিয়ে যত পার্সেন্ট ডিভাইড বাই গতিবেগ কত 40%, গতিবেগ কত 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 15% গতিবেগ কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা, বাকি 40 আর 15 যোগ করলে 55, বাকি থাকছে কত 45, 45 হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, ঠিক আছে। এরপর কাটাকুটি চাইলে কাটাকুটি করে নাও, ক্যালকুলেশনটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 100 ডিভাইড বাই কত 4 লসাগু হচ্ছে, এখানে 1 4 4 4 16 যুক্ত 4 মানে 3 2 2 গুণে 2 3 6, তাহলে হচ্ছে কত 100 ডিভাইড বাই 16 3 19 হচ্ছে 25, আর এই 4টা কোথায় যাবে, 4টা উপরে চলে যাবে, 25 4 4 4 16 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের আনসার। দেখ বলেছি 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 4 যোগ করা হলে সংখ্যাগুলির গড় কত হবে। এই টাইপের অঙ্কগুলো তোমরা মুখে মুখে করতে পারবে। 6টি সংখ্যার গড় 15 বলেছে, প্রত্যেকটির সাথে 4 যোগ করা হলো, মানে সংখ্যাগুলির গড় হচ্ছে 15, প্রত্যেকটির সাথে 4 যোগ করা হলে গড় কত হবে, প্রত্যেকটির সাথে 4 যোগ করলে গড় হবে 19। যদি গড়টা দেওয়া থাকে আর প্রত্যেকটির সাথে একই সংখ্যা যোগ করা হয় বা বিয়োগ করা হয় বা গুণ করা হয় বা ভাগ করা হয়, গড়টাও সেই একইভাবে যোগ বিয়োগ গুণ ভাগটা হবে। ক্লিয়ার। সংখ্যার গড় 12, প্রত্যেকটির সাথে 5 বিয়োগ করা হলে গড় কত হবে। দেখো 7টি সংখ্যার গড় 12 দিয়ে আছে, প্রত্যেকটির সাথে যদি 5 বিয়োগ করা হয়, প্রত্যেকটির সাথে যদি 5 বিয়োগ করো, গড়টাও 5 বিয়োগ করে দাও, তাহলে গড়টা হবে 7। ক্লিয়ার।
পাঁচটি সংখ্যার গড় 50, প্রত্যেকটির সাথে 2 গুণ করা হলে সংখ্যাগুলির গড় কত হবে? তো কি বললাম, গড় যদি এটা দেওয়া থাকে আর প্রত্যেকটির সাথে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, তাহলে গড়টাও সেই একইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। এখানে পাঁচটি সংখ্যার গড় 50 দেওয়া আছে, প্রত্যেকটির সাথে 2 গুণ করা হলে গড়টার সাথেও 2 গুণ করে দাও, 50 দুগুণে 100, মানে গড়টা হবে 100। 12টি সংখ্যার গড় 15, প্রত্যেকটির সাথে 3 ভাগ করা হলে সংখ্যাগুলির গড় কত হবে বার করতে বলেছে। তো গড় হচ্ছে 15, প্রত্যেকটির সাথে যদি 3 ভাগ করা হয় তাহলে গড়টার সাথেও 3 ভাগ করে দাও, 3 5, মানে 5 হবে আমাদের অ্যান্সার। তাহলে যদি কোনো সংখ্যা কতগুলি সংখ্যা যদি যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া থাকে আর প্রত্যেকটির সাথে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ হয়, তো গড়গুলোর সাথে একইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। কোশ্চেন কি বলেছে, প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? তো প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? প্রথম 6টি 5-এর গুণিতক কী হবে? 5, 10, 15, 20, 25, 30, তাই তো? এটা প্রথম 6টি 5-এর গুণিতক। এদের গড় বার করতে বলেছে, মানে যোগ করে তুমি কি করবে, 6 দিয়ে ভাগ করবে। 6টি বলেছে মানে 6 দিয়ে ভাগ করো। তো এটা তুমি সিম্পল নিয়মে করতে পারো বা টিক্স অ্যাপ্লাই করে করতে পারো। সিম্পল নিয়মে একটু ক্যালকুলেশন, 30 আর 20 50 আর 60, 25 আর 15 40 আর 5 45, 60 আর 45 যোগ করলে 105/6। তো ভাগ করো, 6 কে 6, 45, 6 7 42, 6 5 30, 17.5। এভাবেও তুমি করতে পারো। তাছাড়া একটু টিক্স অ্যাপ্লাই করেও করতে পারো। কিভাবে দেখো, এখান থেকে আসছি, আমি যদি 5টা কমন নিই কী পাবো, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6, ঠিক আছে? এগুলো দেখো পরপর স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে। তো স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় সূত্রটা কি, প্রথম সংখ্যা যুক্ত শেষ সংখ্যা /2, তাই তো? এটা গড়, তাই তো? তাহলে 6 কে 7 কত হচ্ছে, তো 5 গুণিত হবে। তাহলে 5 গুণিত কত হবে, 7 করলে 3.5, গুণ করে দাও, 5 3 15, হাতে থাকে 2, 5 3 15, 17.5। এভাবেও তুমি গড় নির্ণয় করতে পারো। এটা গড় করে দিলেই তো হবে, তাই না? দেখো, এক্ষেত্রে 5-এর গুণিতক বলেছিল, তাই যোগটা করতে খুবই সুবিধা হয়েছিল। এমন কিছু সংখ্যা বলবে যে ক্ষেত্রে যোগটা করতে একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে কীভাবে সহজে করবে। মনে করো তোমাকে বলেছি প্রথম মানে 6টি বা 7টি বা 8টি যে কোনো সংখ্যায় বলবো না, এখন প্রথম 8টি ধরো, প্রথম 8টি 9-এর গুণিতকের গড় কত? 9 গুণিতক মানে 9 কমন নিলাম, প্রথম 8টি বলেছে, তাহলে 9 গুণিত এখানে 8টির গুণিতকের গড় কী হবে? 8টি মানে সেই স্বাভাবিক সংখ্যা যোগ করে দাও। স্বাভাবিক সংখ্যা যোগ কি, 8টি বলেছি মানে 1 যুক্ত 8 /2, তাই তো? 9 গুণিতকের গড় এটাই হবে। তাহলে 9 গুণিত 9/2 কত হবে? 9/2 মানে 4.5, 9 5 45, 5 হাতে থাকে 4, 9 4 36 আর 4 40, এই তো। তাহলে প্রথম 8টি 9-এর গুণিতকের গড় হচ্ছে এটা। এভাবে করবে, মানে মুখে মুখে ক্যালকুলেশনগুলো চলে আসবে। প্রথম যদি মানে 7টি 7-এর গুণিতকের গড় বলতো, প্রথম 7টি 7-এর গুণিতক, তাহলে 7-এর গুণিতক 7টি বলেছে 1 যুক্ত 7 /2, তো 7 গুণিত 8/2 মানে হচ্ছে কত, 4, 7 4 28। খুব সহজে মুখে মুখে চলে আসবে। এগুলো স্বাভাবিক সংখ্যার যোগ, আর যতর গুণিতক বলবে তত দিয়ে গুণ। বলেছে একটি অফিসে অফিসার কর্মীদের গড় বেতন হচ্ছে 8,000 টাকা, অফিসারদের গড় বেতন হচ্ছে 12,000 টাকা, যেখানে 7 জন অফিসার আছে আর বাকি আছে কর্মী, সেই কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা। আমাদেরকে বার করতে বলেছি ওই অফিসে মোট কর্মী সংখ্যা কত, মানে অফিসার আর কর্মী মিলে টোটাল কতজন কাজ করে, এটা বার করতে বলেছে। তো অফিসার আছে আর কি কর্মী আছে। অফিসারদের বেতন দেওয়া আছে গড় বেতন 12,000 টাকা, কর্মীদের গড় বেতন দেওয়া আছে কত, 6,000 টাকা, আর অফিসার কর্মী সকলের গড় বেতন আছে কত, 8,000 টাকা। এই অঙ্কটা মেথড অফ এলিগেশন করলে খুব সহজেই করতে পারবে।
অ্যালিগেশন লাগাও, বড় থেকে ছোটোটা বিয়োগ মানে হচ্ছে কত 2000, এটা কত বড় থেকে ছোটোটা বিয়োগ মানে 4000, মানে 1:2 হচ্ছে, তাই তো 1:2। এরপর কী বলেছে অফিসারদের সংখ্যাটা দেওয়া আছে, মানে একের মানটা দেওয়া হচ্ছে কত, একের মান হচ্ছে 7। তো একের মান যদি 7 হয় 2-এর মান কত হবে, 2-এর মান 14। তো টোটাল কর্মীর সংখ্যা কত, 7 যুক্ত 14 মানে হচ্ছে 21। টোটাল কর্মীর সংখ্যা হচ্ছে 21 জন। তো এটাই হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আর ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো কোশ্চেন কি বলেছে, 40টি বই খাতার গড় মূল্য দেওয়া আছে 31.25 টাকা, আর বইগুলির গড় মূল্য দেওয়া আছে 60 টাকা, খাতাগুলির গড় মূল্য দেওয়া আছে 14 টাকা। তো আমাদেরকে বইয়ের সংখ্যা বার করতে বলেছে। তো বই খাতা, বইয়ের গড় মূল্য কত দেওয়া আছে 60 টাকা, খাতার গড় মূল্য দেওয়া আছে 14 টাকা, আর বই খাতার টোটাল গড় মূল্য কত 31.25 টাকা। আমাদেরকে বইয়ের সংখ্যা বার করতে বলেছে। তো অ্যালিগেশন লাগাও, এই বিয়োগ করলে কত হবে 17.25, এটা বিয়োগ করলে কত হবে 0.75, 32 মানে হচ্ছে 28। দশমিক দুটোর আগেই আছে, দুঘর আগে এটাও আছে, দুঘর আগে এটা আছে, তুলে দাও। এটা খুব সহজে দেখো 25 দিয়ে কাটাকুটি চলে যাবে। তোমরা যদি 25 দিয়ে না করো 5 দিয়ে ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে। 25 সেটা হবে 6-150, 225, 25 9 225। এটা 25 দিয়ে গেলে কত হবে 25 1 25, 37, 25 1 25, 125, 25 5 125, 23 3 23 5 3:5। এরপর দেখো আমাদেরকে বই ও খাতার টোটাল মূল্যটা দেওয়া হচ্ছে 40, মানে কি 5 যুক্ত 3, এই 8-এর মানটা 5 আর 3, 8-এর মানটা দেওয়া হচ্ছে 40। তো 8-এর মান যদি 40 হয়, তাই না, 8-এর মান যদি 40 হয়, আমাদের বইয়ের খাতার মূল্য বার করতে বলে খুব, মানে বইয়ের খাতার কত সংখ্যাটা বার করতে পারবো আমরা খুব সহজে। বই কতগুলো হবে, বইয়ের মান হচ্ছে 3, 8-এর মান 40, একের মান কত 5, একের মান 5 হলে 3-এর মান কত 15, আর 5-এর মান 25, মানে বইয়ের সংখ্যা হচ্ছে 15টা আর খাতার সংখ্যা হচ্ছে 25টা। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার।